আসসালামাইকুম। যে আমাদের অনেকেরই দেখবেন যখন আমরা কিছু খাই তার পরবর্তী পর্যায়ে যে পেটে যে বায়ু জমে, গ্যাস জমে, তো সেখানে দেখা যাবে যে জিনিসটা যে আমরা যে খাদ্যটা খাচ্ছি সেই খাদ্য যখন সঠিক মতো হজম হয় না, তখন দেখবেন যে অনেকেরই যে ঢেকুর ওঠে। সেই ঢেকুরটা ওঠে দেখবেন যে মুখে পানি ওঠে, অনেকের পানি উঠবে। মানে যে আপনি ঢেকুরটা দিলেন, তারপরে মুখে একটু পানি উঠে যায়। সে পানিটা তিতা হতে পারে, ঝাল হতে পারে, নানা রকমের হতে পারে, এবং বুকটা জ্বলে। অনেকে বলেই কিছু খেলেই বুক জ্বলে, তারপরে ঢেকুরটা ওঠে ঝাঁঝালো কিংবা টক। তো অনেকের আবার মিষ্টি আসে। এই রোগটা হয় হোমিও ওষুধের লাইকোপিডিয়াম একটি ওষুধ আছে, লাইকোপিডিয়ামের মানে পরীক্ষায় এই প্রবণতাটা দেখা গিয়েছে। তাই লাইকোপিডিয়াম যদি খাওয়া হয় সেক্ষেত্রে দেখা যাবে আপনার এই রোগটা চলে যাবে এবং ভালো থাকতে পারবেন। তো রোগী সব কিছু যেমন মানে আপনার দেখা যাবে যে টক, যেমন রোগীর সব কিছুই মানে টক টক মনে হয়। যেমন মনে করেন কিন্তু কিছু খাচ্ছেন, একটু টক টক মনে হয়, তার ঘামের মধ্যে গন্ধটা আসবে টক। তারপরে আপনি যখন পায়খানা করবেন কিংবা একটু পাতলা পায়খানা হবে কিংবা উদ্গার যখন হবে, মানে 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 উপরের দিকে যে একটা এরকম করি না আমরা, আবার যখন বমি হবে মনে হবে যে টক টক। খেয়াল রাখতে হবে যে টক যদি হয় আপনার ঘাম, তারপর আপনি কী খাচ্ছেন সেটা খেতে গেলেও একটু টক টক লাগে, তারপরে উদ্গার দিচ্ছেন কিংবা ঢেকুর উঠতেছেন, সেই ক্ষেত্রে তারপরে আপনার বমি করতেছেন, দেখবেন যে টক টক। অনেক সময় পায়খানার গন্ধ একটু টক 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 মনে হয়। তবে আপনার এই রোগীদের ঘন ঘন ক্ষুধা হয়, সামান্য কিছু খায়, সামান্য কিছু খেলে পেটটা ভরে যায়, ভার হয়, অম্বল হয়। অম্বল মানে গ্যাস, এই টক মানে আপনার জমা হয়। যখন হয় তখন সে অল্প আহারই তৃপ্ত হয়ে যায়, যেহেতু গ্যাসে পেট ভরে থাকে, তাই তৃপ্তি সহকারে সে খেতে পারে না। যার জন্য তার একটা অভিযোগ থাকতে, তৃপ্তি সহকারে খেতে পারি না। এত খাবার ডাইনিং টেবিলে এত কিছু দিয়ে রেখেছে, কিংবা বিয়ে বাড়িতে গেলাম এত কিছু খাবার, কিংবা বন্ধু চাইনিজে নিয়ে গেলে এত খাবার, তৃপ্তি সহকারে খেতে পারি না, একটু খেলাম পেটটা ভরে গেলাম। এদের পেট ফাঁপা, মানে অনেক সময় আপনি যদি এমনি টোকা দেন পেটের মধ্যে ধ্যাপ 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 দেবে আওয়াজ হয়, যে আপনার তখন বুঝতে হবে যে আপনার আসলে এই ওষুধটাই আপনাকে ভালো করে। তাহলে আমি কি বললাম, যে মুখে যে পানি ওঠে, একটা ঢেকুরের মতো উঠলে দেখবেন পানি ওঠে, বুকটা জ্বলে, তারপর আপনার ঘাম বলেন, কোনো কিছু খেতে গেলেন যান, কিংবা যখন আপনার ঢেকুর উঠে কিংবা বমি করেন, এগুলি টক টক লাগে। সেই সাথে আপনার এর একটি প্রবণতা আছে যে পেটটা ফেঁপে থাকে অল্প কিছু খেলি। তারপরে আপনার আরেকটি জিনিস হলো যে এর মধ্যে কোষ্ঠকাঠিন্য থাকে, যেটা আমরা কষা বলি, যে আমাদের কষা রয়েছে, পায়খানাটা শক্ত হয়ে যায়, পায়খানার ব্যাগটা কম থাকে। তারপরে এই যে পেট ফুলে থাকে, এই পেটটা উপরের দিকে বেশিরভাগ ফোলা থাকে। মানে আপনার উপরের দিকে পেটটা ফুলে যদি থাকে, মনে করবেন যে এটা লাইকোপিডিয়াম ওষুধের। আমাদের এক একটা ওষুধের এক একটা রকমের দিক আছে। গ্যাসই অনেকগুলো, গ্যাস হজমের উপর আমাদের একই জায়গায় অনেকগুলো ওষুধ আছে, সেগুলো আমরা লক্ষণ বেঁধে কিন্তু ওষুধটা দিই। এই লক্ষণগুলো আপনি যদি একটু খেয়াল রাখেন যে আপনার সাথে মিলে কিনা, তাহলে আপনি লাইকোপিডিয়াম 30 পাওয়ার আপনি খেতে পারেন। তবে অবশ্যই বিকাল 4টা থেকে 8টার মধ্যে এই ওষুধটা খাওয়া যাবে না, তাহলে ক্ষতি হবে। তাহলে সকাল, দুপুর আর রাত্রে শোয়ার আগে যদি আপনি খান, 2 দিন খান, তারপর একটু বন্ধ রাখেন। আবার যদি দেখেন যে হ্যাঁ প্রবলেমটা একটু উন্নত হয়েছে, তাহলে আর খাবেন না। যদি দেখেন যে না উন্নতি হয় না, তাহলে আবার 2 দিন পরে আরেকবার খেয়ে নিতে পারেন, দেখবেন যে আপনার ভালো হয়ে যাবে। তবে এই ধরনের রুগীদের মানে স্বাদটা তিতে থাকে। আর যে উর্দু মানে আমরা ওই যে ঢেকুর বলি, হে হে করে ওঠে, এই ঢেকুরটা উর্দু থেকে যখন ওঠে, তখন এই ঢেকুরটার মধ্যে আপনার অনেক সময় দেখবেন যে দুর্গন্ধ, নিজের গন্ধটা নিজে পাওয়া যায়। পাশে যদি কেউ থাকে তাহলে হয় গন্ধ পাওয়া যায়, কি খেয়েছেন সেই গন্ধটা নিজের নাকেই লাগবে। তো এই ক্ষেত্রে আবার কার্বোবেজ ওষুধটা কাজ করে, যাদের ঢেকুর উঠলে দুর্গন্ধ হয় মুখ দিয়ে, তাহলে কার্বোবেজ কাজ করে। আর লাইকোপিডিয়ামের যে আমাদের গ্যাসটা হয়, অনেকের উপর দিকে ওঠে, আবার অনেকের নিচে দিকে। লাইকোপিডিয়ামের যে আমাদের
গ্যাসটা, বায়ুটা যেটাকে আমরা গ্রামের ভাষায় বলি পাত, তাই না? এটা যখন হয় তো এটা এই আপনার বায়ুটা এই নিচের দিকে বেশিরভাগ ঘন ঘন মানে পা দেয়, এবং পাদের মধ্যে দেখবেন যে এই গন্ধ আছে। যদি এটা আপনার এবং কোষ্ঠবদ্ধতা আছে, কোষ্ঠকাঠিন্য আছে, কষা যেটাকে বলি, তাহলে দেখা যাবে যে আপনি এই ওষুধটা খাওয়ার পরে ভালো থাকবেন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন।